ক্লাস সেভেনের আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের প্যারাগ্রাফের টপিক হচ্ছে অটম, মানে শরৎকাল। এই প্যারাগ্রাফটা আমি তোমাদের দিচ্ছি এবং এটা লাইন বাই লাইন পড়ে মানে করে দিচ্ছি, অর্থ করে দিচ্ছি, এবং যদি কোনো নতুন বানান থাকে সেটাও বানান পড়ে মানেও বলে দেব। তোমরা যখন রেডি করবে তখন প্যারাগ্রাফটি মুখস্থ বা রেডি করে নিয়ে বানানগুলোকে আলাদা করে মুখস্থ করবে এবং অন্য কোনো খাতায় 5-6 বার করে লিখবে। আরও তোমাদের যদি মনে হয় এখান থেকে কিছু অংশ বাদ দিয়ে অন্য কোথা থেকে কিছু নিয়ে প্যারাগ্রাফটাকে সমৃদ্ধ করব বা তোমার মনোপুত করতে চাও, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, আজকে প্যারাগ্রাফের টপিক হচ্ছে অটম, শরৎ। দেয়ার আর 4 সিজনস ইন ইন্ডিয়া। যদি আমরা সিজনগুলোকে একদম সঠিক 6টা সিজন বলে, কিন্তু একদম 6টা সিজন তো আমাদের দেশে প্রকট হয় না, সেই কারণে দেয়ার আর 4 সিজনস, তুমি 6 সিজনসও বলতে পারো, অসুবিধা নেই। আমাদের ভারতবর্ষে প্রমিনেন্ট যে ঋতু সেটা 4টে। অটম সিজন ইজ ওয়ান অফ দেম। শরৎ হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম। আই লাইক দিস সিজন টু মাচ। আমি এই ঋতুটিকে ভীষণ পছন্দ করি, ভালোবাসি। ইট কামস ইন বিটুইন সামার অ্যান্ড উইন্টার। এটা গ্রীষ্ম এবং শীতের ঠিক মাঝে আসে। ইট ইজ আ ভেরি হেলদি সিজন। এটা খুবই একটা স্বাস্থ্যকর ঋতু। বিকজ, কারণ ইটস ইদার টু হট অর টু কোল্ড। না এটা খুব গরম, না এটা খুব শীতল বা ঠান্ডা, যাকে বলে না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ। উই আর ব্লেসড উইথ আ নর্মাল টেম্পারেচার ইন দিস সিজন। এই সময় একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে। দ্য সিজন ওয়ার্কস অ্যাজ এ ট্রান্সমিটার অফ সামার টু উইন্টার। মানে এই ঋতুটা কাজ করে গ্রীষ্ম থেকে শীতে চেঞ্জ হওয়ার মুহূর্ত, মানে আস্তে আস্তে গ্রীষ্ম শেষ হয়ে শীতে আসছে, সেটা হচ্ছে শরৎ। হোয়েন দ্য ডেজ বিকাম শর্টার গ্র্যাজুয়ালি, এবং দিনগুলো খুব ছোট হয়, রাত্রিগুলো আস্তে আস্তে বড় হতে লাগে, যেমন শীত আসে। দ্য স্পেশালিটি অফ দিস সিজন ইজ দ্যাট, এই ঋতুর সবচেয়ে বিশেষত্ব কি? দ্য ট্রিজ রিলিজ দেয়ার লিভস ইন দিস সিজন। এই গাছের যে পাতা, সেই পাতাগুলো আস্তে আস্তে ঝরে যায়, মানে ঝরে যাওয়া ঋতুও বলা হয় অটমকে। অ্যান্ড দিস ইজ ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ ফল। সেই জন্য এটাকে পতন বা খসে যাওয়ার ঋতু বলা হয়। দিস ইজ সাপোজড অ্যাজ আ টেম্পারেচার ফেভার সিজন ইন ইন্ডিয়া। টেম্পারেচার ফেভার সিজন মানে এই সময় তাপমাত্রা এমন একটা থাকে যা কারোর জন্যই কষ্টের নয়। একটা আরামদায়ক আবহাওয়া সারা ভারতবর্ষে থাকে। বিকজ দ্য ওয়েদার বিকামস পারফেক্ট অ্যাট দিস সিজন। কারণ এই সময় ঋতুটা একদম পারফেক্ট থাকে, না অতিরিক্ত উষ্ণ না অতিরিক্ত ঠান্ডা। তারপরে পরের স্ট্যান্ডায় চলে যায়, পরের প্যারাগ্রাফটায়। দুর্গাপূজা, দিওয়ালি এটসেট্রা ফেমাস ফেস্টিভ্যাল পিপল এনজয় ইন দিস সিজন। তোমরা জানো শরৎ মানেই হচ্ছে দুর্গোৎসব, দিওয়ালি, লক্ষ্মী পুজো, এই সমস্ত পবিত্র গুরুত্বপূর্ণ উৎসবগুলি হয় এই ঋতুতে। উই লাইক টু হ্যাভ আ ভ্যারাইটি অফ ফুড অ্যান্ড ট্রাভেল টু নিউ প্লেসেস ইন অটম। আমরা শরতে বিভিন্ন নতুন খাবার খাই এবং বিভিন্ন নতুন জায়গায় বেড়াতে যাই। কেন? হলিডেজ অলসো স্টার্ট ইন অটম ডিউ টু মেনি ফেস্টিভ্যালস। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয় যে পুজোর ছুটিটাই শুরু হয় শরতে, ফলে এই সময় আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, ছুটি কাটাতে যাই। ক্যারোটস মানে গাজর, কলিফ্লাওয়ার মানে বাঁধাকপি, অনিয়ন পেঁয়াজ, অ্যান্ড স্পিনাচ SPINACH স্পিনাচ মানে পালং শাক, এটসেট্রা আর সাম সিজনাল ফেস্টিভ্যালস অফ অটম। এই সিজনাল ভেজিটেবলস অফ অটম, শরতের কিছু ঋতুগত সবজি বাজারে আসে। আমরা জানি এই সময় সবজি বাজার একেবারে কালারফুল ভেজিটেবলসে ভরে যায়। তোমার গাজর থাকে, ফুলকপি থাকে, ক্যাবেজ থাকে, বাঁধাকপি থাকে, পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার পালং শাক। অ্যান্ড দিস সিজন ইজ নট গুড ফর কাল্টিভেশন। যদিও এই সময় চাষবাসটা অতটাও ভালো হয় না, বাট দিস সিজন ইজ টু মাচ সাপোর্টিভ ইন পোর পিপল। যেহেতু গরিব মানুষদের পক্ষে এই ঋতুটি খুব সাহায্যকারী। কেন না? ইন অ্যাজ দে ডোন্ট ফেস এনি ন্যাচারাল চ্যালেঞ্জেস। কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ, বিপদ, ঝড় ঝাপটা এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকে এই অটম সিজনে। এটা একটা শরতের একটা বৈশিষ্ট্য তুমি বলতে পারো। এরপরে চলে যায় অ্যান্ড কি বলছে, অ্যান্ড অটমে ঝড় ঝঞ্ঝার সময়টা কম হয়, ন্যাচারাল ক্যালামিটি বা ন্যাচারাল চ্যালেঞ্জেস যেগুলো সেগুলো কম থাকে, ফলে যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে একটু আরামের
রেনি, উইন্টার, সামার সিজনস আর টু টাফ টু সাস্টেন ফর পোর পিপলস। এখানে একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে তোমার যে একটা অংশ তোমাদেরকে বলি এখানে, যে বিভিন্ন ঋতু আছে, সেটা বর্ষা ঋতু, শীতকাল, গ্রীষ্ম, এই ঋতুগুলো মানুষের কাছে খুব কষ্টের, কারণ সেখানে প্রচণ্ড গরম হয়, নয়তো প্রচণ্ড ঠান্ডা হয়, প্রচণ্ড বৃষ্টি পড়ে। বাট অটম ইজ টু ওয়েদার ফ্রেন্ডলি। কিন্তু অটম বা শরৎ বলতে গেলে ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা আবহাওয়া। এই টাফটা আছে, এই টাফটা না লিখে এই বানানটা ফুল আছে, TOUGH টাফ হবে বানানটা, হ্যাঁ, TOUGH, এটা নয়, TOUGH টাফ, মানে টাফ টু সাস্টেন, মানে এটা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। বাট অটম ইজ টু ওয়েদার ফ্রেন্ডলি, কিন্তু শরৎ হচ্ছে আমাদের কাছে খুব বন্ধুত্বপূর্ণ আবহাওয়া থাকে, কারণ এই সময় না অতিরিক্ত শীত না গরম। উই সি আ ইয়েলো এনভায়রনমেন্ট অল অ্যারাউন্ড আস, চারিদিকে একটা হলুদ আবহাওয়া তৈরি হয়, কারণ গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যায়, পাতাগুলো খসে পড়ে যায়, সেই জন্য আমরা শরৎকালটাতে চারিদিকে একটা হলুদ আবহাওয়া তৈরি হয়। অল অ্যারাউন্ড আস, উই গেট টায়ার্ড টু ক্লিন ফলেন লিভস আউটসাইড দ্য হোম। বাড়িতে যদি প্রচুর গাছপালা থাকে তাহলে কি হয়, গাছের পাতা পড়ে, ফলে আমরা ক্লান্ত হয়ে যাই গাছের পাতা পরিষ্কার করতে করতে। এটা হচ্ছে অটম সিজনের কিছু বৈশিষ্ট্য, এটা তোমরা মাথায় রেখো যখনই তোমরা অটম কবিতা পড়বে। সেই অটম কবিতার কিছু বৈশিষ্ট্য, যেমন এই আবহাওয়াতে প্রচণ্ড গরমও পড়ে না, প্রচণ্ড ঠান্ডা পড়ে না, কিছু নির্দিষ্ট ভেজিটেবলস, কিছু নির্দিষ্ট ফ্লাওয়ার্স, কিছু নির্দিষ্ট ফ্রুটস এই সিজনে হয়। এই সিজনে কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালস, উৎসব আছে, সেটা বলবে এইটা। তো আশা করছি অটম কবিতাটি, এই অটম প্যারাগ্রাফটি তোমাদেরকে হেল্প করবে। আমি লাইন বাই লাইন পড়ে দিলাম, পুরোটা রেডি করার পরে বানানগুলো মুখস্থ করবে, রেডি করবে। আর তোমরা যদি মনে হয় অন্য কোথা থেকে কোনো লাইনের সাথে জুড়ে এটাকে সমৃদ্ধ করবে, সেটাও করতে পারো। তবে ওয়ার্ড লিমিট বা শব্দ লিমিট সংখ্যা অবশ্যই মাথায় রাখো। অতিরিক্ত লিখলে কিন্তু অতিরিক্ত নম্বর নয়, নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে এটা লেখার চেষ্টা করবে, এটা যেন মাথায় থাকে। আশা করি তোমাদেরকে এটা হেল্প করবে। ধন্যবাদ।